শীতের সকালে ফাইজা আর আমি ছাদে রোদ পোহাতে আসলাম। তো রোদ ওঠার সঙ্গে সঙ্গে ফাইজাকে নিয়ে ছাদে চলে আসছি। ফাইজা মাটি দিয়ে খেলা শুরু করছে। ছাদে কিছু গাছ লাগাবো, সেজন্যই ছাদে আসা, বাড়ির ছাদে। তো খুব ভালো লাগছে, সকাল সকাল ছাদে উঠলাম, রোদও উঠছে, অনেক সুন্দর। তো দেখতেই থাকুন। ফাইজা, তুমি কি করতেছো? তুমি অ্যালোভেরা গাছগুলো খুব সুন্দর হয়েছে, অনেকদিন আগে লাগাইছিলাম, এখন বাড়িতে থাকা হয় না, তেমন যত্ন করা হয় না। আমার আম্মু কিছু আদা গাছ লাগাইছিল, তো আদা হয়েছে অনেক সুন্দর। আর এটা বোম্বাই মরিচ, খুব সুন্দর ঘ্রাণ, খেতে অনেক স্বাদ লাগে। দুইটা মরিচ আছে গাছে, তবু ছোট ছোট। লাউ গাছ আছে ছাদে, যদিও এখনো লাউ ধরেনি, বড় হচ্ছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছিল ছাদ থেকে বড়ই খাওয়া যায়, অনেক সুন্দর। প্রচুর বড়ই ধরে প্রতি বছরই, এবারও অনেক বড়ই ধরছে। এগুলো এখনো কাঁচা, আরো 2 মাস পরে পাকবে। তখন হয়তো বাড়িতে থাকবো না, কিন্তু আগে যখন থাকছি তখন প্রচুর বড়ই ছিঁড়ে খাইতাম ছাদে বসে। ফাইজা দেখো, অনেক বড়ই ধরছে গাছে। ছিল না, কাঁচা। ফাইজা টেকনিক করে বড়ই ছিঁড়তেছে, কাটা হেংবে না ওর হাতে, ওর অনেক বুদ্ধি। আসো ওইদিকে যাই। হ্যাঁ, এই যে দেখো ছাদে একটা বেগুন গাছ, বেগুন ধরছে। এটা আরো বড় হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে অনেকগুলো বেগুন গাছ, আর এই যে টমেটো গাছ, টমেটোর ফুল আসতেছে। এই যে টমেটো গাছ, হ্যাঁ। নিচে সবেদা গাছ, তারপরে এটা জলপাই গাছ, খেজুর গাছ, রস হবে। প্রচুর জলপাই ধরছিল। নিচে 2টা বিড়াল খেলা করছে, কালো বিড়াল। এদিকে আসো, ওদিকে যায় না, এদিকে আসো। হ্যাঁ, ফাইজা অনেক খুশি বাড়িতে এসে। বাড়িতে এসে অনেক ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কার কেমন কাটতেছে শীতকাল গ্রামের বাড়িতে। আল্লাহ হাফেজ। তুমি বলে দাও আল্লাহ হাফেজ। বলো। না, আমরা এখন নিচে যাব।